এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা একটা আমরা ভিউ ভিউতে গেছিলাম, ভিউতে যাওয়ার পরে হচ্ছে স্লাইড মাস্টারে যায় আমরা হচ্ছে এই যে মাস্টার স্লাইডে এই জিনিসটা ক্রিয়েট করছিলাম, এবং এটা একটা আমার টেমপ্লেটের মতো হয়েছিল। এবার ক্লোজ করে দিলাম। আমরা চাচ্ছি যে আমার টেমপ্লেটের মধ্যে আমরা একটা ডিজাইন শেপ ডিজাইন করি, ঠিক আছে? আমরা এরকম একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে একটু রোটেট করলাম, রোটেট করার পরে আমরা লাইক এরকম করে দেই। হুম, এটাকে শিফট অল্টার চেপে যদি আমরা কন্ট্রোল শিফট অল্টার চাপলে আমাদের এটা কপি হওয়া শুরু হবে। ওকে, শিফট যদি ছাড়ে দেই তাহলে যে কোনো জায়গায় আমরা কপি করতে পারবো। লাইক আমরা এইভাবে করে কপি করার পরে যদি কন্ট্রোল ডি দিতে থাকি, একটু সরাইলাম, এই যে দিলাম, আবার হচ্ছে কন্ট্রোল ডি দিতে থাকি, তাহলে নির্দিষ্ট দূরত্বে আমার এটা বসতে থাকবে। ফাইন, এটা জাস্ট একটা বসাইলাম। এখন এই জিনিসটাকে যদি আমি আরেকবার লাইক কপি করি, টিপ চেপে এটাকে সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল ডি চেপে এই জিনিসটাকে সরাই নিলাম। লাইক আমি চাচ্ছি এটাই হচ্ছে আমার ডিজাইন হবে। এখন আমার যেটা করতে হবে, আমি কন্ট্রোল চেপে এই পুরো স্লাইডটাকে ছোট করে নিলাম, এই জিনিসটাকে হচ্ছে করলাম কি, গ্রুপ করব। রাইট ক্লিক করলাম, গ্রুপে ক্লিক করলাম, গ্রুপ করলাম। ফাইন, এখন গ্রুপ করার পরে আমাকে যেটা করতে হবে সেটা রাইট ক্লিক করলাম, আম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে হচ্ছে আমার কি হবে, শেপ গ্রুপ হয়েছে। ফরম্যাট শেপ, ফরম্যাট শেপে গেলাম, তারপরে ফিলের মধ্যে গেলাম, ফিলের মধ্যে এখানে হচ্ছে গ্রাডিয়েন্ট ফিল যদি দেই, গ্রাডিয়েন্ট না সলিড প্যাটার্ন ফিল যদি দেই, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। প্যাটার্ন গুলো এখানে হচ্ছে লাইক আমরা বিভিন্ন কালার দিয়ে প্যাটার্ন গুলাকে সাজাইতে পারি, ঠিক আছে? লাইক এরকম বিভিন্নভাবে আমরা প্যাটার্ন গুলাকে দিতে পারি কালার ওয়াইজ। তারপরে হচ্ছে আমরা সলিড ফিল যদি করতে চাই, সলিড ফিল এভাবে করতে পারি, এবং লাইনগুলোকে আমরা বিভিন্নভাবে ট্রান্সপারেন্ট করে অথবা না করে আমরা বিভিন্নভাবে কাজ চালাইতে পারি। এখানেও ট্রান্সপারেন্সি অপশন আছে, যেটার মাধ্যমে আমাদের স্লাইডগুলা ট্রান্সপারেন্ট হবে কি হবে না এটা ডিপেন্ড করবে। আমরা লাইক দুইটাকেই 77 আর 84% ট্রান্সপারেন্ট করলাম। ট্রান্সপারেন্ট করার পরে আমাদের স্লাইডে একটা শ্যাডোর মতো আসছে। হ্যাঁ, শ্যাডোর মতো আসছে, এই শ্যাডোটা থাকলো। আমরা এখন যেটা করতে পারি, আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো যে এইখানে আমরা চাইলে পিকচার ফিল আপ করতে পারি। কিভাবে? পিকচারে এইখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে, ফাইলে যাইতে হবে। ফাইলে গিয়ে লাইক আমি এই ছবিটা যাচ্ছি, এই ছবিটা যদি আমি এখানে ইনসার্ট দেই, পুরাটাতে একটা কি হইলো আমার সুন্দর একটা পিকচার চলে আসছে, ঠিক আছে? একটা এনভায়রনমেন্ট টাইপ চলে আসছে। এই পুরো পিকচারটা আছে, পিকচারটার যে অংশটাতে আমার শেপ আছে, আমি যদি আরেকবার দেখাই, আমি রাইট ক্লিক করলাম, গ্রুপে আছে, আমি আনগ্রুপ করলাম। ওকে, আনগ্রুপ করার পরে আমি আরো এবার ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটাতেই হচ্ছে পিকচারটা আসছে। আমি যদি আরো কিছু শেপ দেই তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা আরো ক্লিয়ারলি। লাইক এটা আছে, আমি আরো ক্রিয়েট করি বিভিন্ন ধরনের শেপ, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আর কি, যে আসলে ঘটনাটা কি হচ্ছে। এখন কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেপ হিসাবে আমরা দেখতেছি। লাইক আমি আরেকবার বোঝানোর সুবিধার্থে আরেকবার হচ্ছে সিলেক্ট করলাম, করার পরে আমি হচ্ছে গ্রুপ করে নিতে হবে, আমাদের গ্রুপ করলাম। গ্রুপ করার পরে হচ্ছে আমাদের কি করতে হবে, রাইট ক্লিক করে ফরম্যাট পিকচারে যাইতে হবে। ফরম্যাট পিকচারে যাওয়ার পরে এই যে ফিলে হচ্ছে লাইক আমরা চাচ্ছি পিকচার ফিল, ফিলে যাই আমরা যখন এখানে একটা লাইক গ্রিন দৃশ্য আমরা দিব, পুরাটা মিলে কিন্তু আমাদের মেইন ছবিটা আমরা যদি একটু দেখি, আমরা এই যে ফাইলে যাব, এই যে আমাদের পিকচার, মাঝখানে গাছ, এই পাশে হচ্ছে এইভাবে করে আছে এই জিনিসটা, এই যে এই পাশে হচ্ছে আমার বন, এই জিনিসগুলো কিন্তু আমার পুরাটাতেই আসছে, পুরাটা মিলে কিন্তু একটা ছবি। এখন আমরা যদি এটাকে আনগ্রুপ করি, লাইক আনগ্রুপ যদি করি, আমার কি করতে হবে, কিছু করতে হবে না, প্রথমে হচ্ছে এইভাবে পুরাটা ধরে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে গ্রুপ, আনগ্রুপ,
আনগ্রুপ করার সাথে সাথে প্রতিটাতে কিন্তু ইন্ডিভিজুয়ালি সেম পিকচারটা চলে আসছে, প্রতিটাতে সেম সেম পিকচার। এটা সিলেক্ট হয় নাই দেখে হয় নাই, ডিলিট করে দিলাম। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের প্রথমে সবগুলা শেপ নিতে হবে, নিয়ে হচ্ছে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরেই আমাকে কি করতে হবে, এই এই যে পিকচারে যাইতে হবে, ফরম্যাট পিকচারে যায় আমার একটা ছবি ইনসার্ট করতে হবে, যেটা পুরাটা মিলে একটা ছবি। ঠিক আছে, এই অংশ এখানে কিছু অংশ আসছে, এখানে বাকি অংশ আসছে, পুরোটা মিলে আমার ছবিটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা নরমালি এখন আমরা এটা তো বুঝলাম, এটা আমরা ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা এখন একটা প্রফেশনাল জাস্ট একটা স্লাইড বানাবো। লাইক আমরা এইখানে হচ্ছে আমরা একটা ছবি নেই, ছবি নিলাম, ওকে, নিলাম ছবি। ছবি নেওয়ার পরে আমরা এখানে একটা টেক্সট লিখবো। টেক্সট লিখবো কি সম্পর্কে, টেক্সট লেখার জন্য কি যেহেতু ব্ল্যাঙ্ক আমাকে টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্স নিয়ে লিখলাম হচ্ছে এইচ আই টি এইচ টি ইউ ডি ওয়াই ইন টি এইচ আই এন এ চায়না। তো এটা নিলাম, এটা জাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে শিখাইছিলাম আমি 54 করে দিলাম। এটাকে একটা কালার দিলাম লাইট গ্রিন, এবং এটাকে হচ্ছে আমি ফন্টটা জাস্ট বুম করে চেঞ্জ করে দিলাম, এবং এটাকে একটু বড় করি যাতে অ্যাস্থেটিক একটা লুক আসে। ওকে ফাইন, এইটাকে হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে দিব। এই যে হায়ার স্টাডি ইন চায়না, এইটা একটা অত ভালো দেখা যাচ্ছে না, রাখলাম, ফাইন। এখন এখানে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে টেক্সট বক্স নিলাম, নেয়ার পরে আমরা অনেক কিছু লিখবো, লাইক হায়ার স্টাডি চায়না সম্পর্কে কিছু টেক্সট লিখবো। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এল ও আর ই এম, লরেম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা দেই, দিয়ে যদি ইন্টার দেই, লাইক ইকুয়াল দিয়ে লরেম দিয়ে ইন্টার দিলে একটা টেক্সট, এটা ডিফল্ট টেক্সট, ইকুয়াল দিয়ে লরেম দিয়ে যদি আমরা দেই তাহলে একটা মানে লাইক টেমপ্লেট টাইপের ফেক একটা টেক্সট দিবে আর কি, হ্যাঁ। অথবা লরেম ইপসামের ওয়েবসাইট থেকে চাইলে আনা যায়। লাইক আমি চাচ্ছি যে এটাই আমার হচ্ছে টেক্সট হিসেবে থাকবে, এটা লাইক চায়না সম্পর্কে আমি কিছু একটা লিখছি ধরে নেই, হ্যাঁ। এই যে একটা জিনিস, এখন এই জিনিসটাকে যদি আমরা একটু প্রফেশনাল করতে চাই, এই জিনিসটাকে করবো কি, পিকচার প্যাটার্নে গেলাম, যাওয়ার পরে আমরা ফাইল থেকে পিকচার ডাউনলোড করে নিব, লাইক এই যে চায়নার কোনো একটা জিনিস। এই যে জাস্ট আমরা শুধু এই জিনিসটাকে ভিজুয়ালি চেঞ্জ করলাম একটা লাইক পিকচার দেওয়ার মাধ্যমে, আমার কিন্তু এই জিনিসটা দেখতে একটু অন্যরকম হইলো। ঠিক আছে, আমাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়, যেমন এই অ্যালাইনমেন্টটা যদি আমি সমান সমান রাখি, যে আরেকটু ছোট হলো, এই অ্যালাইনমেন্টটা যদি সমান সমান রাখি, প্লাস এই সাইডের যে গ্যাপ, এই সাইডের গ্যাপ যদি সমান থাকে, তাহলে অনেকগুলো ইস্যু আছে যেগুলো হচ্ছে প্রেজেন্টেশন বলি আর অন্য অন্য জায়গাগুলোতে আমাদের কাজে লাগবে। তো এই জিনিসগুলো যদি মেনটেন করে, বাট ওভারঅল আমি যদি এখন প্রেজেন্ট করি, এই জিনিসটা কিন্তু দেখতে লাইক একটা ছবি অ্যাড করার কারণে প্রফেশনাল লাগতেছে। তো আমরা যখন প্রেজেন্টেশন দেই, নর্মালি প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে আমরা যত সিম্পল ভাবে আমাদের প্রেজেন্টেশনটা প্রকাশ করতে পারি। লাইক আমি জাস্ট একটা টেক্সট দিছি, একটা পিকচার দিছি আর জাস্ট ডেসক্রিপশন। তো আমরা চেষ্টা করব যে একটা টেক্সটের মধ্যে মিনিমাম হচ্ছে একটা স্লাইডের মধ্যে মিনিমাম টেক্সট ইউজ করা। লাইক এখন এই জিনিসটাকে যদি আমি একটু অ্যাস্থেটিক লুক এবং ফিল দিতে চাই, যদিও প্রেজেন্টেশনে আমরা হচ্ছে কোনো অ্যানিমেশন ইউজ করব না, আমি শেখানোর জন্য দেখাচ্ছি। লাইক এই তিনটা জিনিস, এটাকে আমরা করব কি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হইলো, এটাকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করব। ওকে, তিনটা ডুপ্লিকেট করলাম। করার পরে আমি যেটা করব, এই হায়ার স্টাডিটাকে আমি হচ্ছে এই পিকচারটাকে আমি কন্ট্রোল দিয়ে ছোট করি, ছোট করে এটাকে বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসে রাখলাম। এবং এই যে আমার টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমি হচ্ছে লাইক উপরে আনে রাখলাম। কেন রাখলাম একটু পরে দেখাচ্ছি।
আপাতত এই জিনিসটা আমার থাকলো, এবং এটা হচ্ছে আমার প্রথম স্লাইডটা। এটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে কি করব, আমি দ্বিতীয় স্লাইডে এই জিনিসটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসব। ওকে, লাইক দেখাই, নিয়ে আসলাম এখানে, আমি হচ্ছে প্লেস করলাম। লাইক এইটাকে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট করব। তৃতীয় স্লাইডটাকে পিকচারটা সহ আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, আর কিছুই করি নাই। হ্যাঁ, প্রথমটাতে সবকিছু বাইরে, খালি হায়ার স্টাডি ইন চায়না এটা দেওয়া আছে। আমি যদি চাই এটাকে হচ্ছে আমি হচ্ছে এভাবে করি, করার পরে এই জিনিসটাকে আমি হচ্ছে মাঝখানে রাখলাম কোনো কারণে, জাস্ট সিম্পল। সেকেন্ডটাতে এইভাবে, থার্ডটাতে এইভাবে। এখন দেখি, এখন করতে হবে কি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এবং এই যে ট্রানজিশনে যাব, ট্রানজিশনে মর্ফ একটা ট্রানজিশন আছে, মর্ফ। ঠিক আছে, আমরা দেখি এম মর্ফ কোথায়, উইন্ড, ভর্টেক্স, গ্লিটার, আমরা যে কোনোটাই দিতে পারি। মর্ফটা আপডেটটাতে মনে হয় আছে। যাই হোক, আমরা জাস্ট সিম্পল একটা ট্রানজিশন দেই, সেটা হলো হচ্ছে এই যে রিভিল, রিভিল দিলাম। আচ্ছা ফাইন। এই জিনিসটাকে করার পরে হচ্ছে আমরা প্রেজেন্টেশনে যদি দেই, এটাকে ঘুরাইতে হবে, লাইক ডিসপ্লে সেটিং, সুইচ করতে হবে দুইটা স্ক্রিন। তো জাস্ট আমি ক্লিক করলাম, এই যে লাইক এই পুরোটা মনে হচ্ছে যে আসলো কোথাও থেকে। হ্যাঁ, এই তিনটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি জাস্ট ট্রানজিশনটা চেঞ্জ করি, ট্রানজিশনটা কি হইতে পারে আমার, ফেড হইতে পারে, ফেড দিলাম। সেক্ষেত্রে হবে কি, এখান থেকে আমি যদি আবার প্রেজেন্টেশন শুরু করি, সুইচ করলে ভালো দেখা যাবে। এই যে দিলাম, এই যে, ঠিক আছে। এইটার উপর এখন বিভিন্নভাবে প্রেজেন্টেশন দিলে এটা দেখাবে। লাইক আমি যদি হচ্ছে নর্মাল ভাবে দেই, ফ্লাই জুম, তাহলে এটা আবার ডিফারেন্ট ওয়েতে দেখাবে। এই যে চলে আসতেছে, ঠিক আছে। লাইক এভাবে আমরা বিভিন্নভাবে এটাকে আরো অ্যাস্থেটিক লুক দিতে পারি। এই জিনিসগুলো গতদিন দেখাইছিলাম যে কিভাবে ডিজাইনগুলো আরো ভালোভাবে করতে হয়। আজকে বেশ কিছু জিনিস, আরো টেকনিক্যাল ইস্যু আছে। ভিউ এর মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে, যেমন আউটলাইন ভিউ। ঠিক আছে, আউটলাইন ভিউয়ে গেলে আমরা হচ্ছে এই যে একটা একটা করে এভাবে করে দেখতে পারবো। হ্যাঁ, আউটলাইন মানে টোটাল কতটুকু এরিয়া আছে পুরাটা জুড়ে আমরা এভাবে করে দেখে দেখে আমাদের কোথায় কি আছে না আছে আমরা সেই জিনিসটা করতে পারি। এখানে আছে স্লাইড শর্টারে আছে। স্লাইড শর্টারে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে 1 নম্বর 2 নম্বরকে আগে পিছে করার, আমরা ওইভাবে করতে পারি না। তো আমরা এইটার মাধ্যমে, স্লাইড শর্টারের মাধ্যমে একসাথে সবগুলো স্লাইড আমার চলে আসবে। আমি চাইলে আগে পিছে এইভাবে ইজিলি করতে পারি, যেটা হচ্ছে আমার নর্মাল ভিউতে করা। স্লাইড নোট, স্লাইড নোট হচ্ছে কি, এই স্লাইডের নিচে হচ্ছে আমার অনেক কিছু লিখে রাখা যায়, যেটা হচ্ছে লাইক আমি স্লাইড নোটে হচ্ছে হাবিজাবি এটা ওটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি যখন হচ্ছে আবার নর্মালে যাব, নর্মালে কিন্তু আমার স্লাইড নোটটা দেখাবে না। স্লাইড নোটটা শুধু আমার, আমি যখন এই ভিউতে যাব, ভিউতে গিয়ে হচ্ছে এই যে লাইক নোট পেজেস দিব, তখন আমার দেখাবে কোনটাতে আমি হাবিজাবি রাখছি। ওকে, তারপর হচ্ছে রিডিং ভিউ। রিডিং ভিউ দিলে তো জাস্ট রিড করার মতো অবস্থানে আসবে, এই যে সুন্দর করে দেখাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা মোটামুটি মেনটেন হবে। আর হচ্ছে ডিজাইনে গেলে ডিজাইন করার ওয়ে আছে, অ্যানিমেশন, ট্রানজিশন, এগুলো তো মোটামুটি দেখাইছিলাম। আচ্ছা ফাইন, এই হচ্ছে ঘটনা। এই তো মোটামুটি আজকের মতো পাওয়ার পয়েন্টের ক্লাস শেষ, যেহেতু অনেক রাত হয়েছে আর ইন্টারেস্টেড মানুষ বলতে খুবই কম। তো আজকের মতো এখানেই শেষ।